मेरा बाप बदमाश था, मैं बदमाश हूँ। ইঞ্জিনিয়ার মানে দারুণ সব আইডিয়া যা অনেক সময় আমাদের জীবন সহজ করে তোলে, কিন্তু মাঝে মাঝে সেই আইডিয়াগুলোই হয়ে ওঠে সবচেয়ে হাস্যকর। আজকের ভিডিওতে থাকছে ইঞ্জিনিয়ারদের তৈরি সবথেকে অদ্ভুত আর মজার সব আবিষ্কার, যা দেখে আপনি অবাক হবেন, সাথে হাসতে হাসতে পেটে ব্যথা করবেন তা গ্যারান্টি দিচ্ছি। তো চলুন শুরু করা যাক নোমাদ শো প্রেজেন্টস ফানি ইঞ্জিনিয়ার ইনভেনশন ভিডিও পার্ট 2। কাজ শেষে সব কর্মীরা এমন ঐক্যবদ্ধভাবে থাকছে দেখে এই ইঞ্জিনিয়ার সাহেব এক মস্ত আইডিয়া বের করেন। আসলে তাদের ঐক্যের কথা চিন্তা করে কত সুন্দর এক ঐক্যবদ্ধ টয়লেটও বানিয়ে দেন। একটা ঘরের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো দরজা, যা বরকে কোণের কাছে পৌঁছে দেয় কিংবা আত্মীয় স্বজনকে দ্রুত ভাগানোর মতো গুরুত্বপূর্ণ কাজে লাগে। কিন্তু এই মিস্ত্রি মশাইয়ের আবিষ্কারটা দেখুন, সে দরজা ছাড়াই বানিয়ে ফেলে এমন আস্ত একটা ঘর। मिस्त्री की बनाने पे जी की बनाने कमरा जी कमरा ये दरवाजा किधर है दरवाजा यार देखा बोल गया कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। মনে হচ্ছে তারা আবিষ্কৃত এমন ঘরে ঢুকতে হলে প্রথমে মনে ভূত হতে হবে। আমাদের দেশে রাস্তার পাশ কিংবা নতুন দেওয়াল যেখানে সেখানে দেখা যায় মূত্র বিসর্জনের ঘটনা, কিন্তু আমাদের ঘরের পানির পাইপকে কি কখনো মূত্র বিসর্জন দিতে দেখেছেন? না দেখে থাকলে এখানে দেখুন। বাহ, কি অসাধারণ আবিষ্কার! এমন আবিষ্কার দেখার পর আপনার অনুভূতি কি তা কমেন্টে জানাতে পারেন। যখন রাত ৩টায় জিনের বাচ্চা বারবার আপনাকে ফোন দিয়ে প্রেম কাহিনী শোনায়, তখন আপনিও চাইলে এই পদক্ষেপ নিতে পারেন। ব্যাস, একেবারে কানের পর্দা পরিষ্কার। রং নাম্বার থেকে বেচারা দ্বিতীয়বার কাউকে কল দেওয়ার আগে অন্তত 10 বার ভাববে। কথায় আছে দুর্ঘটনা বলে কয়ে আসে না, তবে কেউ যদি তা নিজেই ডেকে আনে তাহলে ব্যাপারটা কেমন হয়? সরকারের দেওয়া বেতন খেয়ে মশাই ডিউটি না করে মেতে উঠেন এমন প্রেম লীলায়। किस कलर की चड्डी पहने हो? একেই বলে একেবারে উচিত শিক্ষা। এখনই কাজে ফাঁকি আর এখনই শাস্তি। সাধারণত বাথরুমে ঝর্ণা দিয়ে পানি পড়ে আর তাতে মানুষ আরাম করে গোসল করে, কিন্তু আপনি কি কখনো লাইট থেকে পানি পড়া ঝর্ণা দেখেছেন? এবার এখানে দেখুন, এই ইঞ্জিনিয়ার বেসিন তো ঠিকই বসিয়েছেন, কিন্তু তার পানি গিয়ে কোথায় পড়বে তা ভাবার দরকারই মনে করেননি। অন্যদিকে এই ট্যালেন্টেড ইঞ্জিনিয়ারকে দেখুন, বেসিন তিনি উল্টো বসিয়েছেন ঠিকই, কিন্তু ইনস্ট্যান্ট কাজ সারিয়ে নেওয়ার মতো ব্যবস্থাও করে ফেলেছেন। বলা হয়ে থাকে ইঞ্জিনিয়াররা পারে না এমন কোনো কাজ নেই, সেটা মেয়ে পটানো হোক কিংবা ঘর বানানো। এই পেট মোটা ইঞ্জিনিয়ার কাকু তার পেটের মাপ না নিয়েই ঘর বানিয়ে ফেলেন, কিন্তু তাতে কি সমাধান আছে মশাইয়ের কাছে। দেখলেন তো, একেই বলে দেশি ইঞ্জিনিয়ারের আসল ট্যালেন্ট। আচ্ছা, এই কারিগর নিজের ট্যালেন্ট দিয়ে গেট তো বানিয়ে ফেললেন, কিন্তু তা কোনো কাজেরই না। ট্রেনের পাশে দাঁড়িয়ে কাজ করছিল এই ইঞ্জিনিয়ার, আর তখন পেছন থেকে আরেকজন ইঞ্জিনিয়ার আসে তার সাথে মজা নিতে। মূলত সে ভেবেছিল বেলুন ফাটিয়ে তাকে চমকে দিবে, কিন্তু পেছন থেকে তখন আরেকজন এসে বেলুন ফাটিয়ে তাদের দুজনকেই চমকে দেয়। দেশ থেকে বিদেশ কিংবা গ্রাম থেকে শহর যেখানেই যান বাথরুম সিঙ্গার ঠিকই পেয়ে যাবেন। এরা বাথরুমে ঢোকা মাত্রই অদ্ভুত আওয়াজে নিজের ভেতরের গায়ক সত্তা জাগিয়ে তুলেন, আর তা শোনার পর পরিবারের লোকজনের অবস্থা হয় একেবারে নাজেহাল। তবে এই সমস্যার সমাধান বের করেছেন এক ইঞ্জিনিয়ার। নতুন বাথরুমে এমন এক বস্তু লাগিয়ে দিয়েছেন যা বাথরুম সিঙ্গারের গানের সাথে সাথে গুনগুন করাও ভুলিয়ে দিবে।
क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আপনাদের কার কার বাথরুমে এমন গান গাওয়ার অভ্যাস আছে কমেন্টে জানাতে পারেন। এই ইঞ্জিনিয়ার সাহেব বেসিন তো ঠিকই লাগিয়েছেন, কিন্তু দরজা কিভাবে লাগাবে তার ব্যাপারে মশাই পুরোই উদাসীন। गजब टुबीबाज आदमी। অন্যদিকে এই মিস্ত্রির কারিগরি দেখুন। তবে সমস্যার কোনো কারণ নেই, সমাধানও আছে তার কাছে। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। সারাদিন পড়ালেখা করার পরও যদি তার মাথায় না ঢুকে তবে কি আর করার, তাই তো পড়া মাথায় ঢুকানোর জন্য তাদের এমন আবিষ্কার। ছেঁড়া কাঁথায় শুয়ে বড়লোকি ভাব দেখানো নাকি গরিবের সাথে যায় না, কিন্তু এখানে দেখুন ছেঁড়া কাঁথায় শুয়ে কেমন কোটিপতির মতো এসির হাওয়া খাচ্ছে। এই মিস্ত্রি একটি বাড়ির ফ্লোরে টাইলস লাগাচ্ছিল, তখন তার হেল্পার টাইলস ঠিক করার হাতুড়ি পাল্টায় সেখানে লোহার হাতুড়ি রেখে দেয়। বেকুবেই হেল্পারের এমন কৌতুকের জন্য বাড়ির মালিকের কাছে মিস্ত্রির কি অবস্থা হবে তা ভাবুন একবার। অন্যদিকে এই কারিগরের কাণ্ড দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। মনে হচ্ছে মশাই বইয়ের সাথে ঝগড়া করে আজ কাজে বেরিয়েছেন। প্রথমে তো টাইলস উল্টো কাটেন, তার উপর আবার উল্টো লাগানোর জন্যই ব্যস্ত হয়ে পড়েন। माशाल्लाह, सुभान अल्लाह, क्या कारीगरी है। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। গ্যাসের চুলা থেকে তো আগুন বের হতে দেখেছেন, কিন্তু ঝর্ণার মতো এমন পানি বের হতে কখনো দেখেছেন কি? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? প্রযুক্তির এই যুগে মানুষের ট্যালেন্ট আজ বিলুপ্ত প্রায়, তবে এই সময়ে দাঁড়িয়েও এমন ট্যালেন্ট দেখা ভাগ্যের ব্যাপার। मुझे तो ये गेहूं की कटाई मार डालेगी, नहीं काटूंगा तो ये लुगाई मार डालेगी, मुझे तो ये गेहूं। মনে হয় এই কামলা ভাইজান মায়ের পেট থেকেই এমন ফসল কাটার ট্রেনিং নিয়ে এসেছেন। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন চাইলে তা কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।